আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি প্রযুক্তি মেলা 2025 স্বাগতম। এই মেলাটা বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই, ঢাকা। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এই কৃষি প্রযুক্তি মেলায় কী কী ধরনের স্টলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা মাশরুম ফার্ম নিয়ে একটু কথা বলি। জহিরুল মাশরুম ফার্ম, আমি একটু জুম করি। জহিরুল ইসলাম মাশরুম ফার্ম, যদিও এখানে জহিরুল ভাইকে দেখতে পাচ্ছি না, আমাদের কোনো সিস্টেম নাই। প্রতি জমির ব্যবহারে পারিবারিক পুষ্টি বাগান। পারিবারিক পুষ্টি বাগান, এটাকে একটা ধুন্দুল লাগাইছে। যে একটা ছোট্ট একটা জায়গা হলে কিংবা মোটামুটি একটা পরিসরের জায়গা হলে সেক্ষেত্রে সেখানে কি কি ধরনের কৃষির উপকরণগুলো রাখা যায়। দেখেন এখানে একটা পুকুর স্থাপন করেছে, এবং শুধু পুকুর এখানে সমাপ্ত না, পুকুরের সাইড দিয়ে কিন্তু একটা সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ, এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছি, মরিচ গাছ, এরকম বিভিন্ন শাকসবজি কিন্তু সেখানে দেওয়া যায়। বস্তায় আদা চাষ, যেটা আমরা সাধারণত বিভিন্ন ভিডিওতে দেখতে পাই, যেখানে বস্তায় আদা চাষ। এখানে দেখতে পাচ্ছি একটা ধুন্দুল, এবং এখানে ফেরোমন ফাঁদও দিয়েছে, যে বিভিন্ন ধরনের মাছি পোকা যেগুলো আছে এগুলো দমন হবে। এগুলো বেড করে বিভিন্ন শাক সবজিগুলো সেখানে উপস্থাপনা করেছে। অর্থাৎ এটা একটা টোটাল একটা ভিউ এরা উপস্থাপনা করেছে। ওদিকে আবার দেখতে পাচ্ছেন বসত ঘর। আমি একটু যদি জুম করি, বসত ঘর যেখানে সাধারণত বসবাস করবে। এখানে ওল কচু, অর্থাৎ বসত ঘরের আশেপাশে কী কী ধরনের আইটেমগুলো রাখলে একটা পারিবারিক পুষ্টি বাগান তৈরি হয়, ওদের একটা টোটাল ভিউ এখানে তুলে ধরেছে কৃষি প্রযুক্তি মেলা। আমরা একটু যদি আর একটার দিকে যাই, সমন্বয়, এখানে দেখতে পাচ্ছি যে একটা ধান ক্ষেত, কীটনাশকের ব্যবহার সতর্কতা, আইলের পাশে যে মাছ আর সবজি চাষ। একটা আলোক ফাঁদ, যেটা সাধারণত এরকম হবে, কিন্তু আলোক ফাঁদ তৈরি করা যায় যখন লাইটের আলো পড়বে, এবং নিচে পোকাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, এবং মারা যাবে। এবং ধান খেতে যে স্টিক, বিভিন্ন ধরনের আমরা স্টিক দেখতে পাই যে দিয়ে রাখে, এটা আসলে মূল কারণ অনেকে জানে না, এটাকে বলা হয় পার্সিং বলা হয়। আর পার্সিংগুলো দিলে হয় কি, যে আপনার একটা পাখির একটা স্যাম্পল দিয়েছে, যে পাখি বসবে এবং সে দেখবে যে কোথায় পোকা আছে, অমনিতে পোকাটা খেয়ে ফেলবে। যদি একটু অবস্থান করার মতো জায়গা না পায়, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো কিন্তু আসে না, যার জন্য এরকম পার্সিং দিয়ে রাখলে পোকামাকড় আক্রমণ কম হয়। অর্থাৎ এই সেক্টরটা হচ্ছে যে আধুনিক কৃষিতে, অর্থাৎ কীটনাশক ব্যবহারের যে সকল সতর্কতা, এখানে এই জিনিসটা এখানে তুলে ধরছে। আমরা একটু এদিকে আসি। এটা হচ্ছে ফার্স্ট এগ্রো, যেটা আমি আপনাদেরকে মাঝে মাঝেই কিন্তু একটা ভিডিও ধারণ করি, বিভিন্ন কিছু দিয়ে থাকি। বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাচ্ছি এখানে। দেখেন এখানে আপনার বেগুন ধরে আছে দুইটা, সুন্দর সুসজ্জিত পেঁপের চারাগুলো আছে। এখানে হাইব্রিড চারা আছে,
দেশি ছাড়াও দেখতে পাচ্ছি। একটা ব্যাটারি একটা পিজিআর দিয়ে দেন 180 টাকা। একটা বিভিন্ন আইটেম, একটা ব্যাটারি একটা পিজিআর, একটা ব্যাটারি একটা পিজিআর। আমি যদি দূর থেকে দেখাই দর্শক, আর কৃষি প্রযুক্তি মেলা, বাণিজ্যিক কৃষিতে স্মার্ট উদ্যোক্তা। আচ্ছা, একটু উদ্যোক্তার মুখে একটু শুনবো যে এগুলো সে কিভাবে করলো। আচ্ছা, একদম 2 দিন দিবে তো 180 টাকা। আপনাদের বর্ণনা করেন কি লাগলো। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে কৃষি অধিদপ্তর থেকে একটা মেলার আয়োজন করছে গভর্নমেন্ট থেকে, এবং সেখানে আপনার স্থানটাও দেখতে পাচ্ছি। তো যদি একটু বলতেন মানে এই মেলা সম্পর্কিত। এটা হচ্ছে আসলে স্মার্ট কৃষিতে উদ্যোক্তা যারা, তাদের আসলে তৈরি করা বা নতুন স্মার্ট কৃষি যারা করতে চায় বা কেমন হইতেছে সেই তুলনায় দেখানো যে আমি একজন স্মার্ট কৃষি গড়ে তুলছি। সেখানে যে দেখতে পারতেছেন আপনি ট্রেতে যে চারাগুলা, যে দেখেন যে আমাদের ফার্স্ট এগ্রো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। এখানে ট্রেতে চারা করা হয়েছে, যে এটা কিন্তু টমেটো চারা ট্রেতে দেখেন। এটা হচ্ছে আপনার যে স্মার্ট শাহী পেঁপের চারা, যদি এবং গ্যারান্টি সহকারে যেটা দেওয়া যায়, যে ফার্স্ট এগ্রোর স্মার্ট শাহী পেঁপের চারা, এবং বিভিন্ন প্রকার যেমন বাহুবলী টমেটো 1217 টমেটোর চারা অর্ডার দিলে আমরা দিই, এবং সিজনাল গেলে আমরা এগুলো অর্ডার ছাড়াও দিয়ে থাকি, প্রয়োজন হলে মানুষ নিতে পারে। কোকোপিটের চারা সবগুলো কোকোপিটের হয়, দেখেন নিজের পেঁপের চারা আমরা কোকোপিট দিয়ে হয়েছে। আচ্ছা, আমাদের কাছে ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সুবিধা আছে আমাদের এখানে। এটা আমাদের নিজস্ব ফার্মের প্রতিত জমির 8টা উপাদান এখানে দেওয়া আছে। দেখেন জমির 2, 3, 4 ব্যবহার করতে উপকার দেখেন যে জৈব সারের থেকে ভার্মি কম্পোস্ট পুষ্টি উপাদান বেশি থাকে। ভার্মি কম্পোস্ট সারের গাছের অত্যাবশ্যকীয় 16টি খাদ্য উপাদানের 10টি বিদ্যমান। মাটিকে বায়ু প্রবেশের উপযোগী করে তোলে, মাটি পানি ধারণ ক্ষমতা বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রাসায়নিক সারকে ভেঙে গাছের জন্য গ্রহণ উপযোগী করে, মাটির বিষাক্ততা কমায়, মাটির জন্য উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক এর নিরাপদ আবাসস্থল তৈরি করে, সবজি ও ফলের স্বাদ বৃদ্ধি করে, পোকামাকড়ের আক্রমণ কমায়, রাসায়নিক সারের পরিমাণ কম লাগে। আচ্ছা, এখানে আপনাদের আর কি কি সার্ভিস আছে? চারা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন আইটেমের চারাগুলা দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট আছে দেওয়ার জন্য। দেখেন যে ভার্মি কম্পোস্ট আর রেডি কোকোপিট দিয়ে তৈরি আমাদের এই যে এটা বেগুনের গাছ, দেখেন আপনি এখানে কিন্তু বেগুন ধরে গেছে অলরেডি, যে আপনি দেখতে পারেন এখানে দেখেন। জি জি, আমি কিছুক্ষণ আগে দেখালাম দর্শক, দেখতে পারেন যে বেগুন ধরে গেছে। এটা যদি আসলে কেউ চায়, যে অনেকে ছাদে বাগান করে ওয়েটের কারণে, ছাদ ড্যামেজ হওয়ার কারণে মাটি দিয়ে করতে পারে না, তো সেই থেকে আমাদের চিন্তা ধারণা যে যদি রেডি কোকোপিট হয় তাহলে তো আসলে এত ওয়েটের প্রয়োজন হয় না, ওয়েট লাগে না, এবং ছাদও ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। সেই জন্যই আমরা আসলে এই চিন্তা ভাবনা করে এগুলো তৈরি করেছি। যদি শখ করে কেউ, সবাই তো ছাদ নাই, অনেকে তো ভাড়া বাসায়ও থাকে, তখন তার ব্যালকনি দিয়ে রাখে, তবে কিন্তু একটা বেগুন গাছ বা একটা মরিচ গাছ সে ওইখানে এই কোকোপিট ধারা তৈরি করা রাখতে পারবে, তাহলে তার চাহিদাটাও মিটবে এবং শৌখিনতাটাও কিন্তু মিটবে। আমাদের এখানে আছে আপনার এই যে এই ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে ট্রেনিং করানো হয়, যে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ফার্স্ট এগ্রো থেকে আধুনিক কৃষি প্রযুক্তি এবং ভার্মি কম্পোস্ট, টাইকি কম্পোস্ট, ট্রেতে চারা উৎপাদনের ব্যবস্থাপনার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আর একটি সুবিধা, অর্থাৎ যারা উদ্যোক্তা হতে চায় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে তাদেরকে উদ্যোক্তাও হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করে দিতে পারবেন হয়, ফার্স্ট এগ্রোটাও দিচ্ছে। যে কোনো সবজি সম্পর্কে এবং সবজি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের হটলাইন নাম্বার আছে এখানে দেওয়া, এটা আপনি ডেসক্রিপশনে অবশ্যই একটু দিয়ে দিবেন, যেখানে দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আমি নিজেও কথা বলতে পারবো, এবং আরও আমাদের যারা এমপ্লয়ি আছে তারাও কথা বলতে পারবে। যে কোনো পরামর্শের জন্য তারা যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আরেকটা স্টলে যাব। ফসল উৎপাদন,
এটা পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন। এখানে মিনি নেট হাউস, এখান দিয়েছে হলুদ ফাঁদ দিয়েছে, ফাঁদ, অর্থাৎ একটা বসত বাড়ির আঙ্গিনায় কি বানাচাকান আছে, কি কি ধরনের মানে কৃষি উপকরণ দিয়ে সাজানো যায়, এটা একটা ছোট্ট একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয়েছে। আসলে কৃষি মেলাগুলো এগুলো আসলে শেখার একটা বিষয়, আমাদের এগুলো একটু ঘুরে দেখাটা অবশ্যই দরকার বলে আমি মনে করি। ডক্টর ক্লিনিক, প্লান্ট ডক্টর ক্লিনিক, অর্থাৎ হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন যে রোগ বালাই আছে সেই রোগ বালাইয়ের হচ্ছে প্র্যাকটিক্যালি মানে দেখায়। যদি এখানে মেয়ে মানুষ এবং আর এখানে ম্যাক্সিমাম হলো উপসরকারি কৃষি অফিসার, যাই হোক যে মেয়ে মানুষ, আমি সেই ক্ষেত্রে এখানে তাদের কোনো বক্তব্য দিচ্ছি না। আর একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে সুন্দরবন বি অ্যান্ড হানি ফার্ম লিমিটেড, এটা মৌমাছি পালন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ। এটা হচ্ছে বিভিন্ন আইটেমের কিছু মধু। যদিও এখানকার যে উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি না। আমরা একটা নার্সারি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রিনল্যান্ড নার্সারি। ওনারা হচ্ছে এই মেলাতে সুযোগ পেয়েছে। দেখেন অনেক ধরনের এখানে লেবু, ডালিম, এটা আমরা গাছ তাই না ভাই? এটা আমরা গাছ, এটা আম ধরে আছে। মাটি পড়বো কোনে? আচ্ছা, আমি আলাপ করে দেখি আপনার জানাবো। ভাই এই গাছটা কি গাছ? এটা সবেদা গাছ। সবেদা ফল। আচ্ছা, আমি সবেদা ফল। দর্শক, এ হচ্ছে মেলার আয়োজন। এখানে জাস্ট মানে শিক্ষণীয় একটা স্থান। এখানে ক্রয় বিক্রয় আসলে এটি মূল উদ্দেশ্য না, এটা হচ্ছে পাবলিসিটি এবং মানুষের মাঝে বিস্তার ঘটানো। এখানকার শিক্ষাগুলো আছে, ওই শিক্ষাগুলোই মানুষের কাছে বিস্তার ঘটিয়ে যাতে করে যার যার বাসায় কিংবা যার যার যে বিভিন্ন ক্ষেত খামার আছে বা পতির জমি আছে, তারা যেন মানে এরকমভাবে যেন বিভিন্ন শাকসবজি ফলমূল এভাবে লাগাতে পারে। এটাই একটা দৃষ্টান্ত স্বরূপ। এটা কৃষি সম্পদ অধিদপ্তর থেকে তারা এই আয়োজনটা করেছে 3 দিন ব্যাপী, আজকে 2য় দিন। এতটুকু শেয়ার করার জন্যই আমি ভিডিও ধারণ করেছি। যদি
ভিডিওটা একটু আপনাদের একটু হলে উপকারে আসে, সেক্ষেত্রে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর দর্শকদের দেখানোর জন্য। যদি বেশি ভালো লাগে ঠিক আছে, অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আর লাইক তো মাসবি দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।